প্লেন অটোনোমাস সিস্টেম, ঠিক আছে? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ঠিক আছে? প্লেন অটোনোমাস সিস্টেম, তাহলে আমি প্রথমে একটু একটু করে ডিসকাস করি। let us consider let us consider let us consider the system of ordinary differential equations, ঠিক আছে? একটার নাম দিচ্ছি আমরা ধর dx dt সমান হচ্ছে ক্যাপিটাল পি, যেটা আবার xt yt এর ফাংশন, ওকে, অ্যান্ড ডিওয়াই ডিটি যেটা হচ্ছে ক্যাপিটাল কিউ, যেটা হচ্ছে xt yt এর ফাংশন, ওকে। এটা হয়ে গেল। তাহলে এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাতে কটা ভেরিয়েবল ইউজ করছি, বলতে হবে কটা ভেরিয়েবল আছে। দুটো ভেরিয়েবল আছে, টু ভেরিয়েবলস আর দেয়ার। এইবারে দেখ, এই যে আমরা সিস্টেমটা ইউজ করছি এটাকে আমরা আমরা তো জানি যে প্লেনের মধ্যেই দুটো ভেরিয়েবল আসে, স্পেসে তো আর দুটো ভেরিয়েবল আসবে না, তিনটে ভেরিয়েবল লাগবে। তাহলে এটাকে আমরা কি নাম দেবো, এটার নাম দেবো তখন প্লেন অটোনোমাস সিস্টেম। এটা যখন প্লেনের মধ্যে নিচ্ছি তখন প্লেন অটোনোমাস, স্পেলিংটা ভুল হয়ে গেল, অটোনোমাস, NOMOUS, প্লেন অটোনোমাস সিস্টেম, ওকে। এটাকে আমরা প্লেন অটোনোমাস সিস্টেম বলবো, ঠিক আছে? তাহলে এটার ফেজ পোর্ট্রেটটা কি? ফেজ পোর্ট্রেটটা মানে হচ্ছে এর একটা ডায়াগ্রামেটিক্যাল বা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো এর পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন যেটা হবে, ঠিক আছে, যেটা সেট অফ সলিউশনসকে ইন্ডিকেট করবে, ঠিক আছে, তাকে আমরা বলবো ফেজ পোর্ট্রেট, ফেজ পোর্ট্রেট, PORTRAIT, পোর্ট্রেট, ঠিক আছে? অসুবিধার কিছু নেই। এইবারে যদি আমরা এই প্লেন অটোনোমাস সিস্টেম থেকে যদি x0, y0 বলে একটা পয়েন্ট যদি দেখা যায় যে ওটাতে আমরা পুট করছি, ঠিক আছে, তাহলে এটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বা সিঙ্গুলার পয়েন্ট বা পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট কখন বলবো? তাহলে x0, y0 is called an equilibrium point, or critical point, or fixed point, or সিঙ্গুলার পয়েন্ট, যে নামটাই থাকুক না কেন একই জিনিসকে ইন্ডিকেট করবে, সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে? ইফ, কত সহজ দেখ, ইফ ক্যাপিটাল পি এক্সটি কমা ওয়াইটি যেটা আছে, তাহলে এটাকে তোকে লিখতে হবে পি এক্স নট কমা ওয়াই নট, বুঝলি? পি এক্স নট কমা ওয়াই নট ইকুয়ালস টু হচ্ছে 0, অ্যান্ড ক্যাপিটাল কিউ এক্স নট কমা ওয়াই নট এটা ইকুয়ালস টু হচ্ছে 0, ওকে। তাহলে এটাকে আমরা বলবো কি, ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? এইবারে আমরা ডাইরেক্ট চলে আসছি ডিফারেন্ট টাইপস অফ ক্রিটিক্যাল পয়েন্টসে, ঠিক আছে? ডিফারেন্ট টাইপস অফ ক্রিটিক্যাল পয়েন্টস, ক্রিটিক্যাল পয়েন্টস, ঠিক আছে? ডিফারেন্ট টাইপস অফ ক্রিটিক্যাল পয়েন্টস, মূলত কি কি ধরনের ক্রিটিক্যাল পয়েন্টস আমরা দেখতে পাই? একটা পয়েন্টের নাম হচ্ছে সেন্টার, এই সেন্টারটারই আরেকটা নাম হচ্ছে ভটেক্স, সেন্টার বা ভটেক্স বলা হয়, ঠিক আছে? তাহলে
the critical point the critical point x naught comma y naught is called a center or vertex, ঠিক আছে? হুইচ ইজ, এগুলো এখন ডেফিনিশনের জন্য লেখাচ্ছি, কিন্তু এগুলো দিয়ে আমরা মোটেও এগুলো দিয়ে জাজমেন্ট আমরা করব না, আমরা অন্য ক্রাইটেরিয়া দিয়ে করব, ঠিক আছে? ইজ কল্ড এ সেন্টার অর ভর্টেক্স হুইচ ইজ সারাউন্ডেড বাই which is surrounded by an infinite family of closed paths, members of which are arbitrarily arbitrarily close to first bracket x naught comma y naught, but it is not approached by any path either as t tends to infinity or t tends to minus infinity, ঠিক আছে? এটা ডায়াগ্রামটা কিরকম হবে? এরকম। এরকম টাইপের হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এই দিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? সেন্টারটা তাহলে কিরকম ভাবে, অ্যারোর ডিরেকশনটা কিরকম ভাবে পাচ্ছি আমরা? এখানে যেরকম আমরা ক্লকওয়াইজ রোটেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? হয়ে গেল, এটা হচ্ছে সেন্টার বা ভর্টেক্স। এরপরে চলে যাব আমরা স্যাডেল পয়েন্ট, ঠিক আছে? স্যাডেল পয়েন্ট, SADDLE, স্যাডেল পয়েন্ট, ঠিক আছে? the critical point the critical point first bracket x naught comma y naught is called a saddle point saddle point if it is approached by two half line paths two half line paths, capital AO and capital BO, as t tends to infinity. These two paths these two paths these two paths forming the geometric
দি জিওমেট্রিক কার্ভ AB ঠিক আছে, ওই একই রকম করে অ্যাপ্রোচড ইট ইজ অ্যাপ্রোচড এখানে অ্যাপ্রোচড লিখলাম তো অ্যাপ্রোচড অ্যান্ড এন্টার্ড করে দিচ্ছি, ঠিক আছে, এখানে অ্যাপ্রোচড অ্যান্ড এন্টার্ড বলতে হবে, এখানে একটা শব্দটা একটু মডিফাই করে দিচ্ছি, অ্যাপ্রোচড অ্যান্ড এন্টার্ড বাই। অ্যাপ্রোচড অ্যান্ড এন্টার্ড বাই, ঠিক আছে। দিজ টু পাথস, তারপরে যেটা বলছিলাম, দিজ টু পাথস ফর্মিং দি জিওমেট্রিক কার্ভ ক্যাপিটাল AB, ওকে। তার সাথেই ইট ইজ অ্যাপ্রোচড অ্যান্ড এন্টার্ড, এবার টি টেন্ডস টু মাইনাস ইনফিনিটির কেসটা লিখছি, এন্টার্ড বাই টু হাফ লাইন পাথ টু হাফ লাইন পাথ CO and DO as t tends to infinity. These two paths forming, হ্যাঁ এটা মাইনাস ইনফিনিটি হবে করে দিচ্ছি, these two paths forming the geometric curve CD, ঠিক আছে। তাহলে এই দুটো কার্ভ কি করবে, চারটে ডোমেন দেবে আমাদেরকে, ঠিক আছে, সেইগুলো আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি আর লিখছি না এগুলো কিছু। তাহলে এবারে চারটে ডোমেন দেবে, চারটে ডোমেন কেমন হবে, ঠিক আছে, এটা একটা লাইন, আরেকটা লাইন আমরা নিয়ে নেবো এরকম করে, এরকম ভাবে একটা লাইন নিলাম, ঠিক আছে, এটার নাম দিলাম AB। নামের মধ্যে বলেছে অ্যাপ্রোচড অ্যান্ড এন্টার্ড, এন্টার্ড মানে কি, এই যে পয়েন্টটা আছে, এই যে আমাদের যে পয়েন্টটা আছে এইটা, আগের বারে কোন পয়েন্টটা হয়েছিল, সেন্টার, এই পয়েন্টটা হচ্ছিল সেন্টার, এইটা হচ্ছিল সেন্টার, তাই তো, এখানেও তাই, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা নাম কি হবে এখানে, স্যাডেল পয়েন্ট, ঠিক আছে। তো স্যাডেল পয়েন্টের টেকনিকটা কিরকম বললাম, যে এখানে তাহলে এদিকে দুটো এন্টার করবে আর এইদিকে সিডি এদিকে এন্টার করছে, তাহলে এইগুলো এন্টার করলো, এবার চারটে যে ডোমেন হলো, তাহলে ডোমেনের নেচার কি হবে, এই যে ফ্লো ডায়াগ্রামটা কেমন হবে, ফ্লো ডায়াগ্রাম হচ্ছে ফ্লোটা এদিকে বেরোবে, আমি আর বাকি ফ্লো অ্যারোগুলো দিলাম না, বাকিগুলো দিতে পারিস তুই, এরকম করে ফ্লোটা বেরোবে, ঠিক আছে। আর এদিকেও তাই, এইভাবে ফ্লোটা বেরোবে, তাহলে ফ্লোটা প্রথমে এন্টার করবে তারপরে এদিকে কি করবে, এক্সিট করে যাবে। তাহলে একটা জিনিস, এই সিডি যেটা আছে না, সিডির ক্ষেত্রে ডি এর অ্যারোটা কিন্তু অ্যালং ডি হবে, ঠিক আছে তো, মানে ডি এর দিকে হবে, ঠিক। আর এইটা, এই সিডি যেটা আছে সিডির এইটাও তাই, এটা আমি একটু ভুল বলেছি, ঠিক আছে, এটা আমি কারেকশন করে দিলাম, এটা অ্যাওয়ে ফ্রম স্যাডেল পয়েন্ট হবে, একটা এন্টার করবে আর একটা কি হবে, ওটাও এন্টার লিখছি কিন্তু বেসিক্যালি টি টেন্ডস টু মাইনাস ইনফিনিটির জন্য অ্যারোটা, সিডির অ্যারোটা আমরা দেখবো, সিডির অ্যারোটা এরকম টাইপের হবে, তাহলে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে কি, একবার এন্টার করে আবার বেরিয়ে যাবে, এদিকেও তাই, ফ্লোটা এরকম ভাবে যাবে, ফ্লোটা এরকম ভাবে যাবে, ঠিক আছে। আর এই দিকেরটা কিরকম হবে, এইভাবে আসবে, এইভাবে আসবে,
ঠিক আছে, এইদিকে এন্টার করবে, এদিকে এক্সিট করবে। এইটা হচ্ছে স্যাডেল পয়েন্টের নেচার। হলো? তারপরে আমরা চলে আসছি স্পাইরাল পয়েন্ট। নাম্বার 3 হচ্ছে স্পাইরাল পয়েন্ট। স্পাইরাল পয়েন্ট, the critical point, the critical point, the critical point x naught comma y naught is called spiral point, is called spiral point, which is approached, which is approached in spiral like manner, approached in spiral like manner, ঠিক আছে, by an infinite family of paths, infinite family of paths, as t tends to plus infinity or t tends to মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এটার নেচারটা কিরকম হবে? ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আগের মতো এবি লাইন, সিডি লাইন। তাহলে এটা এন্টার করবে এবিটা, এখানে কিন্তু সিডিটাও এন্টার করবে। তাহলে এবার কি হবে? ওই অ্যারো ডিরেকশনগুলোর দিকে কিরকম আসবে? এইভাবে মিট করবে। আমি একটা অন্য ইঙ্ক দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? কালিটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটা। এই যে এরকম, এরকম এগুলো এন্টার করবে, ঠিক আছে? এগুলো এন্টার করবে, এগুলো সব এন্টার করবে। এইভাবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে কি, এইটা হচ্ছে স্পাইরাল পয়েন্ট। ঠিক আছে, আর এরপরে আমরা ডিফাইন করব নোড। নাম্বার 4 হচ্ছে আমাদের নোড। নোড, দি ক্রিটিক্যাল পয়েন্ট, দি ক্রিটিক্যাল পয়েন্ট x naught comma y naught is called a node if it is not only approached, not only approached but also entered, but also entered by an, by an infinite family, by an infinite family of paths, of paths, as t tends to plus infinity and t tends to minus infinity। ঠিক আছে, দেখে নেব। এখানে যে ডায়াগ্রামটা হবে না, ডায়াগ্রামটা, এটা স্পাইরাল যেটা বললাম না, স্পাইরাল কিন্তু এটা হবে না, এটা ভুল বললাম, বুঝলি তো? এইটা নোড করে দিবি, এইটাই নোডের হবে, ঠিক আছে তো? স্পাইরালটা আমি ড্র করে দিচ্ছি, এইখানে নোডটা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে নোড আছে, তাহলে নোড, এটা তো অ্যাট্রাকটিভ নোড তো,
আর স্পাইরাল পয়েন্ট যেটা হবে, স্পাইরাল পয়েন্টটা হবে জাস্ট লাইক স্পাইরাল। তাহলে এই জায়গায় ডায়াগ্রামটা না একটু এরকম লিক করে নিস। আগেরটা একটু ভুল বলেছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ধর তোর স্পাইরাল পয়েন্ট বলা হচ্ছে। তাহলে স্পাইরাল পয়েন্টের নেচারটা কিরকম হবে? স্পাইরাল পয়েন্টের নেচারটা হবে এইভাবে, এরকম করে হবে। তাহলে এখান থেকে আমরা অ্যারোটাকে আউটওয়ার্ড ডিরেকশনে এটাকে বের করে আনবো। ঠিক আছে? স্পাইরাল পয়েন্ট এরকমও হতে পারে, আবার স্পাইরাল পয়েন্ট এরকমও আসতে পারে, ইনওয়ার্ড ডিরেকশনেও আসতে পারে। বুঝতে পারছিস তো? এইগুলোকে আমরা স্পাইরাল পয়েন্ট বলবো। তাহলে এই মেনলি 4 রকম আমরা পয়েন্টস গুলোকে কনসিডার করে থাকি। ঠিক আছে তো? এবারে এর ফেজ পোর্ট্রেট বের করার ক্ষেত্রে আমরা জেনারেলি কি করি? এই প্লেন অটোনোমাস সিস্টেমের আইগেন ভ্যালুজ নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে? তো সেই ব্যাপারটা আমি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে এগুলো করতে হয়। ঠিক আছে? আইগেন ভ্যালুজের মাধ্যমে আমরা এটা করব। যেমন ফাইন্ড, হ্যাঁ, এই যে স্পাইরালটা এরকম হবে, জাস্ট লাইক স্পাইরাল। ঠিক আছে? তো অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটা কাজ করি আগে, আমরা একটা চার্ট আছে সেই চার্টটা একটু রেডি করে নিই। ঠিক আছে? এই চার্টটা রেডি করে নিলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে চার্টটা লিখি। ঠিক আছে? প্রথমে ওই dx dt, dx dt এটা ইকুয়ালস টু a11 x প্লাস a12 y এরকম থাকবে। dy dt থাকবে a21 x প্লাস a22 y এরকম থাকবে। এখান থেকে আমরা আইগেন ভ্যালুস বের করব, মানে a11 মাইনাস ল্যামডা, a12, a21, a22 মাইনাস ল্যামডা, এটা ইকুয়ালস টু 0 করব। তাহলে এখান থেকে a11 মাইনাস ল্যামডা ইন্টু a22 মাইনাস ল্যামডা মাইনাস a21 a12 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আসবে a11 a22 মাইনাস a11 ল্যামডা মাইনাস a22 ল্যামডা মাইনাস a21 a21 a12 সমান 0। তাহলে এটা হবে, আরেকটা থাকবে ল্যামডা স্কোয়ার, এখানে প্লাস ল্যামডা স্কোয়ারটা মিস হয়ে গেল। তাহলে দেয়ারফর ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস এ, ট্রেস এ ল্যামডা প্লাস ডেট এ কি থাকবে? ইকুয়ালস টু 0 এরকম থাকবে। তো এখান থেকে আইগেন ভ্যালুস গুলো বের করতে হবে। এবার ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা 1 কমা ল্যামডা 2 এরকম আইগেন ভ্যালুস আসবে। এইগুলোকে আমরা কি নাম বলবো? আইগেন ভ্যালুস। এবার আইগেন ভ্যালুসের নেচারের উপর ডিপেন্ড করে ওই পয়েন্ট গুলো বা ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আসবে। তাহলে প্রথমে আইগেন ভ্যালু, আইগেন ভ্যালুস যদি রিয়েল আনইকুয়াল অ্যান্ড সেম সাইনের হয়, রিয়েল হলো, আনইকুয়াল হলো, সেম সাইনের হলো, সেম সাইনের হলো, তখন কি হবে? তখন তার নাম হবে নোড। মনে রাখতে হবে, এই ক্যাটাগরি হলে নাম হয়ে যাবে, কি বললাম? নোড নাম হবে। নোডের যে ছবিটা আছে ওই ছবিটা তখন এঁকে দিতে হবে। এবং এর স্টেবিলিটির নেচার কিরকম হবে? স্টেবিলিটির নেচারটা হচ্ছে ইফ আইগেন ভ্যালুজ, ইফ আইগেন ভ্যালুজ আর নেগেটিভ, ঠিক আছে, সেক্ষেত্রে নাম হয়ে যাবে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল।
নাম হবে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, ঠিক আছে। আর যদি আইগেন ভ্যালুজ, ইফ আইগেন ভ্যালুজ আর if eigenvalues are if eigenvalues are পজিটিভ, তাহলে সেক্ষেত্রে নাম হয়ে যাবে আনস্টেবল, সেক্ষেত্রে নাম হয়ে যাবে আনস্টেবল, ঠিক আছে, এটা মনে রাখবো। নাম্বার 2, এবারে আইগেন ভ্যালুস গুলো যদি এরকম হয়, আইগেন ভ্যালুস গুলো যদি এরকম হয় রিয়েল, আনইকুয়াল, আর তার সঙ্গে যদি অপোজিট সাইনের হয়, অপোজিট সাইনের হয়, তখন তার নাম হবে স্যাডেল পয়েন্ট, তখন তার নাম হবে স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট, ঠিক আছে। তো স্যাডেল পয়েন্ট হলো আনস্টেবল, স্যাডেল পয়েন্ট হচ্ছে আনস্টেবল, হলো। স্যাডেল পয়েন্ট হলে ডাইরেক্ট এটা আনস্টেবল হবে। এবারে থার্ড কেস হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল যদি হয়, ঠিক আছে, আইগেন ভ্যালুজ আর আইগেন ভ্যালুজ আর রিয়েল অ্যান্ড ইকুয়াল যদি হয়, তাহলেও কিন্তু নোড হবে, তাহলেও নোড হবে। সেক্ষেত্রে আইগেন ভ্যালুজ নেগেটিভ হলো, এই প্রথম কেসটার মতো আইগেন ভ্যালুজ যদি নেগেটিভ হয়, তাহলে তার নাম হবে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। এটা কিন্তু মনে রাখবি, ওই আগের ছবিগুলো, ওই ডেফিনিশনগুলো নাম মনে রাখলেও হবে, কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো এবং ছবিগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আইগেন ভ্যালুজ নেগেটিভ হলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, ঠিক আছে। আর যদি পজিটিভ হয়, আইগেন ভ্যালুজ যদি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে তার নাম হবে আনস্টেবল নোড। একটা স্টেবল নোড, একটা আনস্টেবল নোড, হলো। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার, যদি আইগেন ভ্যালুস গুলো পিওরলি ইমাজিনারি হয়, আইগেন ভ্যালুস পিওরলি ইমাজিনারি হয়, পিওরলি ইমাজিনারি হয়, তাহলে পিওরলি ইমাজিনারি হলে, পিওরলি ইমাজিনারি মানে কিরকম হবে, ল্যামডা ওয়ানটা যদি আই বিটা হয়, তাহলে অবশ্যই ল্যামডা টুটা হবে মাইনাস আই বিটা, এরকম টাইপের নেচারের যদি হয়, তখন তার নাম হবে সেন্টার, ঠিক আছে, তখন নাম হবে সেন্টার, তখন সেন্টার নাম হবে। এবার সেন্টার যদি হয়, তাহলে সেন্টার কিরকম হয়, সেন্টার সবসময় স্টেবল হবে, ঠিক আছে, স্টেবল হবে। আর 5 নাম্বার ক্রাইটেরিয়া কমপ্লেক্স কনজুগেট কেস, মানে আইগেন ভ্যালুজ আর আইগেন ভ্যালুজ আর কমপ্লেক্স কনজুগেট যদি হয়, কমপ্লেক্স কনজুগেট যদি হয়, তাহলে কমপ্লেক্স কনজুগেট হলে কি হবে, ল্যামডা ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা, মানে ল্যামডা ওয়ানটা, ল্যামডা টু হবে আলফা মাইনাস আই বিটা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তার নাম হয়ে যাবে স্পাইরাল পয়েন্ট, তার নাম হবে স্পাইরাল পয়েন্ট। স্পাইরাল পয়েন্টেরও দুটো নেচার থাকবে, যদি রিয়েল পার্ট, রিয়েল পার্ট মানে আলফা, এটা যদি নেগেটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তখন সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল মানে ওই অ্যাট্রাকটিভ নেচারের হবে, অ্যারোটা ভেতরের দিকে যেটা এলে হয়। দুটো স্পাইরাল পয়েন্ট গেছিলাম না, এই দেখ দুটো স্পাইরাল পয়েন্ট ছিল, যেটা ভেতরের দিকে এটা হবে স্টেবল, ঠিক আছে, আর যেটা বাইরের দিকে সেটা কি হবে, আনস্টেবল। ওই স্টেবলটাকে এখানে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল বলা হবে, এটা হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, বোঝা গেল।
তাহলে যেটা আমি বলছিলাম এখানে, যে রিয়েল পার্টটা যদি লেস দ্যান 0 হয়, তাহলে এটার নাম হয়ে যাবে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, ঠিক আছে? আর রিয়েল পার্ট দ্যাট ইজ আলফা গ্রেটার দেন 0 যদি হয় তাহলে আনস্টেবল। তাহলে সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেটার দেন 0তে কিন্তু আনস্টেবল আসে, আর লেস দ্যান 0-র কেসগুলোতে কিন্তু স্টেবল আসে। এবার নামগুলো দেখে নিতে হবে, কোনোটাতে স্পাইরাল পয়েন্ট, কোনোটাতে নোড, এইভাবে নাম আছে। তাহলে এই 5টা ক্রাইটেরিয়া আমরা মনে রাখবো এবং এর বেসিসে অঙ্কগুলো করতে হবে। আমি এবারে একটা একটা করে অঙ্ক শুরু করি, ঠিক আছে? আমাদেরকে শুধুমাত্র এইরকম ভাবে শর্ট কোশ্চেনে এইগুলোই বলবে যে ফাইন্ড দি ক্রিটিক্যাল পয়েন্টস, ফাইন্ড দি critical points find the critical points of the autonomous system x dot equals to minus x, ঠিক আছে? আর y dot equals to minus y, ঠিক? তাহলে সেক্ষেত্রে and state the nature of critical point and state the nature of critical point nature of critical point, ঠিক আছে? and draw phase portrait and draw phase portrait। এই হলো গল্প, বুঝলি তো? কোশ্চেন গুলো এরকম টাইপেরই থাকবে, তোকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো চেঞ্জ করে দেবে। তাহলে এবার তুই দেখ, এক্স ডট ইকুয়ালস টু জিরো কমা ওয়াই ডট ইকুয়ালস টু জিরো, এটা ইমপ্লাই করবে এক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 0,0 ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট, ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে এটা যদি ক্রিটিক্যাল পয়েন্ট হয়, তাহলে এটার ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে আইগেন ভ্যালুজ কি আসবে। এখানে মাইনাস এক্স মানে -1 মাইনাস ল্যামডা 0, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি ছিল? ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা ছিল -1 0 0 -1, এরকম আসবে। তাহলে -1 মাইনাস ল্যামডা 0 আর হবে 0 -1 মাইনাস ল্যামডা ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। তাহলে -1 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে ল্যামডা ইকুয়ালস টু -1 কমা -1, মানে আইগেন ভ্যালুজ আর কি হবে? রিয়েল ইকুয়াল, আইগেন ভ্যালুজ আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, আর তার সাথে এরা কি নেগেটিভ? তো ল্যামডা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে কি বলেছিলাম? রিয়েল ইকুয়াল। দেখ কেসটা একবার তোকে দেখতে হবে। রিয়েল ইকুয়াল 3 নম্বরে, রিয়েল ইকুয়াল নেগেটিভ হলে কি হয়? অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, এবং সেটা কি হবে? নোডকে এক্সপ্রেস করবে। তাহলে কোন নোডটা ড্র করবি? অ্যাট্রাকটিভ নোডটা না রিপালসিভ নোডটা? তাহলে এখানে লিখে দিবি 0,0 ইজ অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। আর তাহলে এইটা নাম দিয়ে দিস অ্যাট্রাকটিভ নোড, এর নাম হয়ে যাবে অ্যাট্রাকটিভ নোড। অ্যাট্রাকটিভ নোড যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম ভাবে আসবে? এর সলিউশনটা করে নিলে কিন্তু সুবিধা হতো, জানিস তো? ডিওয়াই ডিএক্স কিন্তু ওয়াই বাই এক্স আসবে না? কত আসছে দেখ তো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ওয়াই সমান ডিএক্স বাই এক্স। তাহলে এটা হবে লগ ওয়াই ইকুয়ালস টু লগ সি প্লাস লগ এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু সি এক্স টাইপের স্ট্রেট লাইন গুলো আসবে, তাই না? তাহলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল মানে কি হবে? ওর যে কার্ভ গুলো থাকবে সেই কার্ভ গুলো কিন্তু স্ট্রেট লাইন হবে। বুঝতে পারলি কি বললাম?
এরকম টাইপের হবে ফেস পোর্ট্রেটটা। ব্যাস এরকম ভাবে করতে হবে, ব্যাস একটা ফেস পোর্ট্রেট ড্র করে দিবি। এর পরের কোশ্চেন বল। ওটা তো নিতে হবে, বলা আছে তো ডেফিনিশনে। ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে গেলে তো এক্স ডট মানে, যেটা রাইট হ্যান্ড সাইডে কি ছিল, ক্যাপিটাল পি, এক্স ডটটাই তো ক্যাপিটাল পি, আর ওয়াই ডটটা হচ্ছে ক্যাপিটাল কিউ, তাহলে পি আর কিউ কে জিরো করতে হবে। ডিএক্স ডিটি। এর পরের কোশ্চেন, ডিটারমাইন, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ গুলোকে এক্স ডট ওয়াই ডট হিসেবে লেখা হয়। ডিটারমাইন দি নেচার অফ দি ক্রিটিক্যাল পয়েন্ট, the nature of the critical point, critical point of the linear autonomous system, of the linear autonomous system, of the linear autonomous system, x dot y dot equals to 3 minus 2 5 minus 3 x y, also determine, also determine whether, whether or not the critical point is stable, the critical point is stable, is stable, draw a phase portrait, draw a phase portrait of the system, phase portrait of the system। ঠিক আছে, চলো তাহলে এবারে কি হবে এটা বল। তাহলে প্রথমেই তোরা একটা কাজ কর, দেখ ক্রিটিক্যাল পয়েন্ট তো বুঝতেই পারছিস, এটা 0 0 ক্রিটিক্যাল পয়েন্ট হবে, 0 0 ইজ দি ক্রিটিক্যাল পয়েন্ট, ইজ দি ক্রিটিক্যাল পয়েন্ট, এটা হবেই, কারণ দেখ তো 0 0 দিয়ে স্যাটিসফাই করবে রাইট হ্যান্ড সাইডটা, তাই না? তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট যদি 0 0 হয়, তাহলে আইগেন ভ্যালুস গুলো বের কর। আইগেন ভ্যালুস কি কি হবে? আইগেন ভ্যালুস হচ্ছে তোর 3 মাইনাস ল্যামডা, এটা বের করার জন্য তো প্রথমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করতে হবে, তাই না? 3 মাইনাস ল্যামডা মাইনাস 2, এটা আইগেন ভ্যালুস লেখাটা কিন্তু ভুল হচ্ছে, আইগেন ভ্যালুস বের করছি কিন্তু এখানে তোকে লেখা উচিত ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক, দেখ আমি কিন্তু খুব জটিলভাবে ডেফিনিশনগুলো লেখালামও না, শুধু ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম আর অঙ্কের দিকে চলে গেলাম, কারণ আমি খুব ভালো করে জানি যে তোকে এরকম টাইপের একটা অঙ্ক করে আসতে হবে। তাহলে তুই অযথা অত ডেফিনিশন পড়ে করবিটা কি, আর অত ছবি দেখে হবে মানে হবেই বা কি? তাহলে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্ক করার টেকনিকটা তোকে বুঝে নিতে হবে, এবং এটা তোদের কাছে কোনো ব্যাপারই না, এবং বুঝতেই পারছিস যে কেন তোকে এই সেমিস্টারে আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরসটা শিখিয়েছে। তুই লক্ষ্য কর, এমন ভাবে ব্যালেন্স করা আছে সিলেবাসটা যাতে ইন্টার রিলেশনটা থাকে, বুঝতে পারলি? দেখ ডিটারমিনেন্ট 3 মাইনাস ল্যামডা মাইনাস 2 5 মাইনাস 3 মাইনাস ল্যামডা, এবারে ডিটারমিনেন্ট সমান কত হবে বল এখানে? এটা আসছে তোর হচ্ছে -9 মাইনাস 3 ল্যামডা প্লাস 3 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 10 সমান হচ্ছে 0। তাহলে ল্যামডা স্কোয়ার প্লাস 1 সমান 0, তাহলে ল্যামডা সমান বোধহয় চলে আসছে প্লাস মাইনাস আই। কোন কেসটা এলো বলতো, দেখি তোরা ধরতে পারিস কিনা। পিওরলি ইমাজিনারির কেসটা চলে এসছে, 4 নাম্বার। তাহলে 4 নাম্বারে পিওরলি ইমাজিনারির কেস মানে কি, সেন্টার, এটা তার কোনো জাজমেন্টের কিছু দরকারই নেই, ডাইরেক্ট লিখতে হবে সিন্স আইগেন ভ্যালুজ আর, সিন্স আইগেন ভ্যালুজ আর পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি, ঠিক আছে, দেয়ারফর 0 0 ইজ
স্টেবল সেন্টার, তাই তো? সেন্টার তো সবসময় স্টেবল হয়। স্টেবল সেন্টার, তাহলে স্টেবল সেন্টার মানে কি হবে? এরকম টাইপের রাফলি একটা ছবি এঁকে দিবি, ঠিক আছে? খুব অ্যাকিউরেট হওয়ার দরকার নেই, কিন্তু মোটামুটি ভাবে স্যাররা যাতে বুঝতে পারে। এবার এটা কেমন হবে? স্টেবল সেন্টার কেমন বলেছিলাম? যে ক্লকওয়াইজ রোটেশন দেবে, তাই তো? ব্যাস, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে তো স্টেবল সেন্টার। এইটা হচ্ছে তো স্টেবল সেন্টার। দেখ খুব কি কঠিন? ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট। এরপরে এটা বলতো, ওই একই কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এক্স ডট ইকুয়ালস টু হচ্ছে 5x প্লাস 10y, ঠিক আছে? আর ওয়াই ডট ইকুয়ালস টু হচ্ছে -x - y, ঠিক আছে? তাহলে 0,0 ইজ ক্রিটিক্যাল পয়েন্ট, ইজ ক্রিটিক্যাল পয়েন্ট। 0,0 যদি ক্রিটিক্যাল পয়েন্ট হয়, তাহলে তাহলে এখানে তোর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে ডিটারমিনেন্ট 5 মাইনাস ল্যামডা 10 -1 -1 মাইনাস ল্যামডা, এরকম টাইপের হবে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসছে -5 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 10 equals to 0. Therefore, lambda square minus 4 lambda plus 5 equals to 0. Therefore, lambda square minus 5 lambda plus lambda, এটা কি চলে আসছে? ঠিক এলো তো? এটা একবার দেখে নিচ্ছি। -5 lambda প্লাস ল্যামডা স্কোয়ার আর প্লাস 10, ঠিক আছে? তাহলে ল্যামডা স্কোয়ার -4 lambda + 5, ঠিক করছি এটা, -5 lambda + 5, এটা তো ফ্যাক্টরাইজেশন হবে না। তাহলে কি করতে হবে? কমপ্লেক্স কনজুগেট রুট আসবে নাকি? কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে। তাহলে ল্যামডা ইকুয়ালস টু মাইনাস বি, মানে প্লাস মাইনাস, এবার কত হবে? √16 - 20 ডিভাইডেড বাই 2.1, মানে 4 ± 2i ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 2 ± i, এরকম আসছে কি? ঠিক আছে, তাহলে আইগেন ভ্যালুজ আর, দেখ ওই চারটা যারা মনে রাখবে তাদের অঙ্ক হয়ে গেছে। আইগেন ভ্যালুজ আর কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে? রিয়েল পার্ট কি আছে বল? রিয়েল পার্ট গ্রেটার দেন 0, 2 তো, রিয়েল পার্টটা হচ্ছে 2 গ্রেটার দেন 0। তাহলে এবার তোর কনক্লুশন কি হবে? একবার দেখে নি চার্টটা। চার্টে বলে দিয়েছিলাম যে কমপ্লেক্স কনজুগেটে স্পাইরাল পয়েন্ট হবে, কিন্তু কেমন স্পাইরাল পয়েন্ট হবে? এটা আনস্টেবল স্পাইরাল পয়েন্ট হবে, তাই না? তাহলে 0,0 ইজ আনস্টেবল স্পাইরাল পয়েন্ট, আনস্টেবল স্পাইরাল পয়েন্ট, ঠিক আছে? আনস্টেবল স্পাইরাল পয়েন্ট হলে একটা রাফ ডায়াগ্রাম স্যারদেরকে একটু দেখিয়ে দিতে হবে। এরকম ভাবে এরকম একটা স্পাইরাল পয়েন্ট থাকবে। এবার বলো আনস্টেবল মানে কি বলেছিলাম? রিপালসিভ, অ্যাওয়ে ফ্রম দি সেন্টার, এটা আনস্টেবল হয়। তাহলে অ্যাওয়ে ফ্রম দি সেন্টার মানে এটা তো নাকি? দেখ তো, ঠিক বলছি? ব্যাস হয়ে গেল। কোনটা এখন? কোনটা? ক্রিটিক্যাল পয়েন্টটা 5x + 10y = 0, -x - y = 0 করতে হবে, ডান দিকটাকে 0 করতে হবে। তাহলে ডান দিক 0 করলে একদম ট্রিভিয়াল সলিউশন কি আসছে? 0,0, তাই না? 0,0 তার ক্রিটিক্যাল পয়েন্ট হবে। তাহলে 0,0 যে ক্রিটিক্যাল পয়েন্ট, সব অঙ্কতে 0,0ই ক্রিটিক্যাল পয়েন্ট হবে, তুই এটা মাথায় ঢুকিয়ে নে। তোর মনে হতে পারে যে স্যার আমি 5x + 10y -x - y এটাকে সলভ করব, আরো সলিউশন বার করব, দরকার নেই। একটা ক্রিটিক্যাল পয়েন্টই বার করবি তুই, 0,0। প্লেন অটোনোমাস সিস্টেম তোর সিলেবাসে যেটা আছে সব অঙ্কগুলোতেই, এই ধরনের অঙ্কগুলোতে 0,0ই হবে ক্রিটিক্যাল পয়েন্ট। তোকে 0,0রই নেচারটা বের করতে হবে। ক্লিয়ার এবারে?
আচ্ছা, কোনটা হলো না এখনো পর্যন্ত বল? আনস্টেবল স্পাইরাল পয়েন্টের অঙ্ক করলাম, স্টেবল সেন্টারের অঙ্ক করলাম, আচ্ছা, নোড অ্যাট্রাকটিভ নোডের অঙ্ক করলাম, তাহলে কোনটা বাকি থেকে গেল? স্যাডেল পয়েন্ট হয়নি একটাও না। চল তার একটা স্যাডেল পয়েন্ট করা যাক। এবার একটা স্যাডেল পয়েন্টের এক্সাম্পল। এক্স ডট, এক্স ডট সমান কত? -3x + 4y। ওয়াই ডট সমান কত? -2x + 3y। ঠিক আছে, তাহলে এখানে তুই প্রথমেই লিখবি 0,0 ইজ ক্রিটিক্যাল পয়েন্ট, ইজ ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তারপরেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তারপরেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত হবে? ডিটারমিনেন্ট -3 -λ4 -2 3 -λ, এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, তারপরে -9 + 3λ -3λ + λ² + 8 সমান হচ্ছে 0। তাহলে λ² -1 ইকুয়ালস টু 0। দেখ, এরকমই অঙ্ক একটা করলাম, কিন্তু ওটাতে λ² +1 সমান 0 ছিল। তাহলে এখানে ল্যামডা সমান কত আসবে? +-1। তাহলে দেয়ার ফোর আইগেন ভ্যালুজ আর, আইগেন ভ্যালুজ আর কি আছে? রিয়েল আনইকুয়াল, তাই না? রিয়েল আনইকুয়াল আর কি ছিল? রিয়েল আনইকুয়ালের কেসটা একবার দেখে নি। রিয়েল আনইকুয়াল সেম সাইন ছিল, একটা রিয়েল আনইকুয়াল অপোজিট সাইন ছিল কিন্তু। তাহলে এটা কিন্তু অপোজিট সাইনের চলে এলো, তাই না রে? তাহলে কোনটা হবে? এটা আনস্টেবল স্যাডেল পয়েন্ট নাকি? ওইটা একদম মনে রাখতে হবে। আইগেন ভ্যালুজ আর রিয়েল আনইকুয়াল অ্যান্ড অফ অপোজিট সাইন্স, অ্যান্ড অফ অপোজিট সাইন্স। তাহলে আনস্টেবল কি হবে? আনস্টেবল স্যাডেল পয়েন্ট নাকি? আনস্টেবল স্যাডেল পয়েন্ট, তাহলে 0,0 ইজ আনস্টেবল স্যাডেল পয়েন্ট, আনস্টেবল স্যাডেল পয়েন্ট। ঠিক আছে, তাহলে আনস্টেবল স্যাডেল পয়েন্ট কেমন হবে রে ছবিটা? স্যাডেল পয়েন্টের ছবিটা কেমন বলেছিলাম? হুম, ওটা হলে পারফেক্ট হবে, ওটা হলে পারফেক্ট হবে, মানে না হলে তো আমরা কার্ভের মতন করে ফেলবো না। একটা জিনিস দেখ, স্যাডেল পয়েন্ট আগের অঙ্কটাতে কেমন ছিল, এটাতে হলে তুই বুঝতে পারলি যে ওর ভেতরে যে কার্ভ গুলো আসছে, কার্ভ গুলো স্ট্রেট লাইন ফর্মের হবে। ঠিক বলছি? হ্যাঁ। আর এবার দেখ, আমি স্যাডেল পয়েন্ট যেটা করেছিলাম, দেখ এখানে দেখ কার্ভ গুলো কিন্তু স্ট্রেট লাইন ফর্মে ছিল না, ওগুলো কার্ভ টাইপের ছিল, তাই তো? তাহলে এই যে পার্থক্যটা, এটা তুই ওখান থেকে বুঝতে পারবি। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে আর এগুলো অত ডিটেলসে করার দরকার নেই, কারণ এগুলো ম্যাক্সিমাম 2 নাম্বার পরীক্ষায় থাকবে, বুঝলি তো? তাহলে এটা কি করবি এবার? আনস্টেবল স্যাডেল পয়েন্ট কেমন ভাবে ড্র করবি? আনস্টেবল স্যাডেল পয়েন্ট, আনস্টেবল স্যাডেল পয়েন্টটা কিন্তু এরকম হওয়ার কথা, তাই না? আনস্টেবল স্যাডেল পয়েন্ট গুলো, না, আইগেন ভেক্টর বের করে করা যায়, অথবা সলিউশন বের করেও করা যেতে পারে।
স্যাডেল পয়েন্টে কিন্তু ডায়াগ্রাম জিনিস তো বইয়ে একটা করেই দিচ্ছে, ওই যেভাবে আমি বললাম। স্যাডেল পয়েন্ট তো আলাদা তো হবে না, একই, একটা লাইন ইন করবে একটা লাইন আউট হবে, এটাই তো হওয়ার কথা। ওইভাবে এঁকে দিবি, বুঝলি তো, যেমন বলেছিলাম ওরকমই করে দিবি, কিন্তু এটাকে নাহলে অল্টারনেটিভলি তোকে তাহলে একটা কাজ করতে হবে, সলভ করতে হবে। ওইভাবেই করে লিখে দে, যেটা। কোনগুলো? ওগুলো তাহলে সলভ করতে হবে। সলভ করা মানে হচ্ছে দু রকম ভাবে সলভ হতে পারে, যেটা আমি আগের বার দেখালাম ওইভাবে একটা সলভ হতে পারে, অথবা একটা আইগেন ভেক্টর দিয়ে করা যেতে পারে। আইগেন ভেক্টর দিয়ে করাটা একটু জটিল হয়ে যাবে, নাহলে ওইভাবে সলভ করে তাহলে তোকে প্রিমিটিভ কার্ভটা বের করতে হবে। তারপরে প্রিমিটিভ কার্ভটা দেখে তুই বুঝতে পারবি যে কিভাবে তোর ইন আউটটা হবে। তো আমি বলবো যে একটা তুই রাফ ডায়াগ্রাম এইভাবে দেখিয়ে দিবি, বুঝলি? এইভাবে দেখিয়ে দিবি, যেটা আগের বার ছিল। একটা ইন হচ্ছিল, একটা আউট, ধর এটাকে ইন করলাম, একটাকে আউট করলাম, উল্টো করলাম, আগেরটা এরকম ছিল না যদিও, অসুবিধার কিছু নেই। তাহলে এটা কত হবে, এরকম ভাবে এসে পরে এদিকে বেরিয়ে যাবে, এটা এদিকে ইন করে এদিকে বেরোবে, এটা এদিকে ইন করে এদিকে বেরিয়ে যাবে, আর এটা এদিকে ইন করে এদিকে বেরিয়ে যাবে। এইভাবে রাফ ডায়াগ্রাম একটা ড্র করে দিবি। ঠিক আছে, মোটামুটি সব টাইপস গুলোই বলে দিলাম, বুঝলি? তো এরকম টাইপের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে। কালকে যে আমাদের ডে 4 চ্যালেঞ্জ হবে, সেটাও আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকেই দিচ্ছি, এবং আমি একটু ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো দিচ্ছি, ঠিক আছে তো? যেমন একটা, এখান থেকে অবশ্যই আমি একটা বা দুটো অঙ্ক দেব। ওকে, দেখে নিস, তাহলে তোর প্র্যাকটিসটা হয়ে যাবে।